আজ আমরা কিছু সবার কোশ্চেন শান্তনুজির থেকে শুনতে এসেছি ব্রহ্মাকুমারী সম্বন্ধে। সবার প্রথম কোশ্চেন হলো, সবাই ভাবে যে ব্রহ্মাকুমারীতে আসলে নাকি সব কিছু ছাড়তে হবে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? ওম শান্তি। ব্রহ্মাকুমারীতে আসলে পারে সব কিছু ছাড়তে হবে, এটা একটা বলতে পারি এটা সবার মনে এটা প্রশ্ন আসে এবং অনেকেই ব্যাপারটা নিয়ে জানতে চান। কিন্তু সবার প্রথমে এটা আমাদের জানা দরকার কি ব্রহ্মাকুমারীতে কী শেখায়, ব্রহ্মাকুমারীতে কী বলে আমাদেরকে, কি এখানে কোনো মানুষ বা কোনো পার্টিকুলার কেউ একজন এসে এই জিনিসটাকে বোঝায় না। এটা স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবা এসে আমাদেরকে এখানে নিজেদের আত্মার মধ্যে যে এত কিছু নেগেটিভিটি আছে, যে এত কিছু যে আমাদের মধ্যে যে দোষগুণ আছে, সেগুলোকে বাবা আমাদেরকে নিজেদেরকে আগে কারেকশন করতে বলে। তো ছাড়তে হবে ইন দ্য সেন্স সবাইকে ছাড়তে হবে না, আমাদের মধ্যে যে অবগুণ বা নেগেটিভিটিগুলো আছে, যেগুলো আমরা এত বছর ধরে অনেক জন্মান্তর ধরে যেটা দেখে আসছি, আমাদের মধ্যে এই আছে ওই আছে, সেটা আমরা অন্যকে আমরা সেটা পয়েন্ট আউট করি, ফিঙ্গার আউট করি কি হ্যাঁ তোমার মধ্যে এই জিনিস, তোমাকে এটা ঠিক করতে হবে, তোমার মধ্যে এই হেন তেন। কিন্তু পরমাত্মা এসে আমাদের এটা শেখান কি সবার আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। কারণ আমি যখন পরিবর্তন হব, আমার সামনের জন অটোমেটিক্যালি আমার কাছে ভালো হয়ে যাবে। তো পরমাত্মা এসে আমাদের এটাই শেখায় কি ব্রহ্মাকুমারী যে সব কিছু ছাড়তে হবে, ইন দ্য সেন্স সব যে অবগুণগুলো আছে সেগুলোকে ছাড়তে হবে। আচ্ছা, আজকাল তো আমাদের কাছে সময়ই নেই, তো আমরা কিভাবে নিজেদের জীবন থেকে সময় বের করে ব্রহ্মাকুমারীতে যাব? ওখানে প্রচুর সময় দিতে হয়, টাইম টু টাইম সব মেনটেন করতে হয় শুনেছি। তবে এই ব্যাপারে আপনি কি বলবেন? সময়ের তো আজকাল সবার কাছেই খুব ক্রাইসিস, এটা ঠিক কথা। কিন্তু আমরা যখন দেখি কি যেটা আমাদের জন্য বেশি প্রয়োজন, তার জন্য আমি কতটুকু নিজেকে সময় দিচ্ছি সেটা আমাদের জানা দরকার। আজকে একটা বিজনেসম্যানের ক্ষেত্রে বলুন বা যে কোনো যারা পয়সা রোজগার করে, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো রকম অপরচুনিটি আসে যে হ্যাঁ ওখানে যদি আমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি আমি এখানে গিয়ে টাইম স্পেন্ড করি, তাহলে এত এত টাকা আমি মানে ওয়াপাস পাবো, এই জিনিসটা আমি পাবো। তো বিজনেসম্যানের ক্ষেত্রে সেটা একটা বিজনেস ডিল হয়ে যায়। বা যারা টাকা রোজগার করেন, চাকরি করেন বা যে কোনো কিছুই করুন, তো তাদের ক্ষেত্রে সেটা একটা ভ্যালুয়েবল টাইম কি যত যত ঝামেলাই হোক, যত প্রবলেমই হোক না কেন, আমি ওখানে যাব এবং গেলে পারে 1 ঘন্টা টাইম, তো 1 ঘন্টা দিলে পারে আমি যদি এত টাকা পাই তাহলে আমার ক্ষতি কী? তো এই যে মেন্টালিটিটা যে আমি কিছু পাবো, তো ঠিক সেরকম ব্রহ্মাকুমারীজে যদি আমরা 1 ঘন্টা যে কোনো টাইমে যদি আমরা 1 ঘন্টা নিজেদের জন্য সময় বার করি, সেটাতে হয়তো টাকা পয়সা আমি আর্নিং করতে পারছি না, কিন্তু টাকা পয়সা দিয়ে যে জিনিসটা আমরা উপভোগ করি, সেই জিনিসটার ক্ষেত্রে আরও কীভাবে আমরা ভালো করে সেই জিনিসটাকে পাবো, আমরা নিজেদেরকে কীভাবে ভালো করে চালাতে পারবো, সেটার জন্য আমাদেরকে 1 ঘন্টা টাইম দেওয়া দরকার। 1 ঘন্টা টাইমের পরিবর্তে আমাদের জীবনে যে এত রকম অশান্তি, এত রকম দুঃখ কষ্ট হয়, সেটা হয়তো একদিনে সলভ হবে না, কিন্তু সেটাকে যদি আমরা ডেইলি রুটিনের একটা প্র্যাকটিস করে নিই, তাহলে অনেক কিছুর সলিউশন আমাদের কাছে বেরিয়ে যাবে। তাই 1 ঘন্টা বা 45 মিনিট খুব একটা বড় কথা না, কিন্তু সেটা ডিপেন্ড করছে আমি কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছি এই ব্যাপারটাকে, তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, ওম